আসসালামু আলাইকুম। ফাইনালি ওয়েডনেসডে সিজন 2 পার্ট 1 এর ফার্স্ট এপিসোডটা আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি এন্ড এর বাকি পর্বগুলো শীঘ্রই চলে আসবে। তাই আশা করি এটি আপনার পছন্দ হবে এবং এরই প্রথম পর্ব যদি না দেখে থাকেন, সিজন 1 যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সিজন 1 দেখে আসবেন, নইলে সিজন 2 আমি বলবো কিছুই বুঝবেন না। এন্ড ইয়েস, আমাদের আরেকটা চ্যানেল আছে এছাড়াও একটি ব্লগিং চ্যানেল, যেখানে আপনার চায়নার লাইফস্টাইল, পড়াশোনা, কালচারাল, ফুড এক্সেট্রা এক্সেট্রা, প্লেস ভিজিটিং সবকিছু নিয়ে আসলে ভিডিও ব্লগিং করা হয়। যেটা আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা ঘুরে দেখে আসবেন। অ্যান্ড ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নিচের ডিসক্রিপশন বক্সে পিন কমেন্টেও আমি লিঙ্কটা দিয়ে দিব। অ্যান্ড দেরি না করে আসলে আমি সরাসরি ভিডিওতে চলে যাই। তো সিজন 2 পার্ট 1 এপিসোডের প্রথম পর্ব শুরু হয় গত সিজনের শেষ থেকে, যেখানে সব বাচ্চারা সামার ভ্যাকেশন কাটাতে গিয়েছিল এবং এখন ছুটি শেষ হতে চলেছে এবং ওয়েডনেসডে এই ছুটিতে তার উপন্যাসটি শেষ করেছে। সে অনেক দুষ্টুমি করছে এবং তার ভাই বাগজালিকে অনেক হয়রানি করেছে, যা তার প্রিয় কাজ। আচ্ছা, এখন আমরা ক্যান্সার সিটি মাজুরি দেখতে পাচ্ছি, যেখানে আমরা ওয়েডনেসডে দেখতে পাচ্ছি একজন সিরিয়াল কিলারের হত্যাকাণ্ডের কক্ষে জিম্মি হয়ে আছে। তাই প্রথম সিজনে ওয়েডনেসডে লরেন গে থেকে গুডির বই দ্য বুক অফ শ্যাডোজ পেয়েছে, যা গুডির অনেক লেসন টেসন রয়েছে এবং এর সাহায্যে এককভাবে গুডির নির্দেশনায় ওয়েডনেসডে এখন তার দৃষ্টিভঙ্গি অর্থাৎ তার যে আইসাইটের যে শক্তিটা সঠিকভাবে ব্যবহার করতে সক্ষম হয়েছে। গত সিজনে সে সেই লকেটের শক্তিও বুঝতে পেরেছে, তাই সঠিক সময়ে সঠিক দৃষ্টিভঙ্গি দেখার জন্য সেই লকেটে চ্যানেল করেছে এবং আবার দৃষ্টিভঙ্গি দেখতে সক্ষম হয়েছে। এখন তার ক্ষমতা বৃদ্ধির পর তার প্রথম চিন্তা ছিল তার শৈশবে পূরণ করা, অর্থাৎ সিরিয়াল কিলারদের একটি সিরিজ ধরা, যারা বছরের পর বছর অনেক মানুষকে হত্যা করেছে, বিশেষ করে মেয়েদের। এখন সে টিং অর্থাৎ যে হাত থানায় পাঠায় এবং সেখান থেকে সে একজন ভিকটিমের একটি বোলিং বল নিয়ে আসে, যা কিডন্যাপিং এর সময় ভিকটিম ফেলে দিয়েছিল এবং তার সাহায্যে সে একদিনের দর্শনের মাধ্যমে খুনির মুখ, নাম এবং সবকিছু দেখতে পায়। এখন পরের দেশে সে ক্যান্সার সিটিতে পৌঁছায়, কিন্তু বিমানবন্দরে যে সে সমস্ত লুকানো অস্ত্র নেওয়া হয়, সেই সাথে থিংকেও নেওয়া হয়। এখন প্রচুর ব্লেড, বন্দুক, সে অনেক কিছু জিনিসপত্র বহন করে চলা আছে। অবশেষে সে খুনির বাসায় পৌঁছায়, সেখানে তাকে কিডন্যাপ করার সুযোগ দেয় এবং এইভাবে সে খুনির হত্যার কর্মশালায় প্রবেশ করে এবং এখন বর্তমান সময়ে ফিরে আসি, খুনি তাকে হত্যা করতে যাবে এবং তাকে হত্যা করে পুতুল বানাবে বাকিগুলোর মতো। কিন্তু থিংও সেখানে ছিল, সে খুনিকে আক্রমণ করে এবং অবশেষে ওয়েডনেসডে তাকে কৃতকর্মের জন্য শাস্তি দেয়। এখন এখানে আমরা এবং থিং একটি জিনিস লক্ষ্য করি যে ওয়েডনেসডে যখন স্বপ্ন দেখে বা দৃষ্টিভঙ্গি ইউজ করে, তখন তার কালো ব্লাড চোখ দিয়ে পানি পড়ে আসলে, যা সে এখন খুব একটা মনোযোগ দেয় না। এখন পরের দিন সে স্কুলের জন্য প্রস্তুত হয় এবং তার মায়ের সাথে কথা বলে, যিনি বলে যে তারা এখনো একসাথে খুব বেশি সময় কাটিয়েছেন কিনা এবং এটি প্রথমবারের মতো ওয়েডনেসডে নিজেকে কোথাও স্কুলে যেতে বলেছিল আসলে। এখন ওয়েডনেসডে তার কালো চোখের পানি একটু চিন্তিত হয় এবং গুডির বইয়ে খুঁজতে শুরু করে, কিন্তু কোনো উত্তর পায় না, অর্থাৎ এতে তেমন কোনো কালো অস্ত্রের কথা কোথাও উল্লেখ করে না এবং সে তার মায়ের সাথে একটি সম্পর্কের খুব বেশি কথা বলতে চায় না। যাই হোক, পরবর্তী দেশে ওয়েডনেসডের বাবা মা তাকে পার্কসিলিকে নেভারমোরে ছেড়ে চলে যাবেন, কারণ এখন পার্কসিলিও সেখানে ভর্তি হয়েছে এবং তার ক্ষমতা আঙ্কেল ফেস্টারের মতো, অর্থাৎ ইলেকট্রিক শক দেয় আর কি। এখন বুধবার অর্থাৎ ওয়েডনেসডে তার যন্ত্রণা দিচ্ছে, কিন্তু তার ক্ষমতা নিয়ন্ত্রণ করতেও শেখাচ্ছে। আসলে পুরো পরিবারটি বিশৃঙ্খল, তাই পথে সে একটি বড় দুর্ঘটনা ঘটায়, যা তাদের উপর মোটেও প্রভাব ফেলে না। এর মধ্যেই তা আমরা দেখতে পাই একজন লোক গোপনে দম্পতির ছবি তুলছে এবং দম্পতি সম্ভবত একটি সম্পর্কে ছিল এবং কেউ তাদের উপর গুপ্তভাবে নজর রাখতেছে এবং এই লোকটি এই কারণে তাদের ধরা ফেলেছে। আচ্ছা, হঠাৎ করে অনেক কাক পাখি সেই লোকটির কাছে চলে আসে এবং আমরা জানি যে কাক একা আসে না, তারা তাদের সাথে মৃত্যু নিয়ে আসে। তাই এখানে সে নিজের মৃত্যুর মতো এসেছে, যে লোকটি আক্রমণ করে এবং তাকে হত্যা করে এবং মৃত্যুর আগে এই লোকটি কাউকে জানায় যে সে হয়তো তাকে পাওয়া গেছে এবং সমস্ত ফাইল এবং প্রমাণ তার ডেস্কে আছে। এখন এখানে আমরা কাকদের নেতা পাখিটিও দেখতে পাই, যে দেখতে চালাক এবং তার এক চোখ লাল, অন্য চোখ খারাপ। তারপর বুধবার ওয়েডনেসডে স্কুলে এলো এবং যাকে বাচ্চারা স্বাগত জানায়, এখন সে সেখানে একজন বীরের মতো হয়েছে, কিন্তু সে কখনো বীর হতে চায়নি। তাকে কেবল ময়ূরটিকে বাঁচাতে হয়েছিল, কারণ এটি তার প্রিয় স্কুলে পরিণত হয়েছে। এবার প্রিয়াঙ্কা সেখানে আসে এবং
এবং তার নতুন সাইরেন গানের সুরের ওয়েডনেসডের অটোগ্রাফ নিতে আসে, মেয়েদের তাড়িয়ে দেয় এবং ওয়েডনেসডের সাথে একটু কথা বলে, কারণ গত সিজনে সে একটু স্বাভাবিক হয়ে গিয়েছিল। যাই হোক, এখন স্কুলের নতুন প্রিন্সিপাল মিস্টার ব্যারি ডট তাকে স্বাগত জানায়, যিনি খুব মজার এবং মজার মানুষ বলেই মনে হচ্ছে। কিন্তু তিনি বলেন যে তিনি প্রতিষ্ঠার ঐতিহ্য নেভার মোর আর শুরু করেছেন, সেখানে একটি বড় অগ্নিসংযোগ এবং ওয়েডনেসডের সম্মানে ছাত্র হিসেবে আসবে। এছাড়া লরিসা একসময় স্কুলে সবকিছু উল্টে রেখেছিল, যা সে ঠিক করে দিবে। ওয়েডনেসডে এখন তার কোনো কথাতে আগ্রহী নয়, এটাই তার স্বভাব। এখন সে তার ঘরে আসে এবং তার বন্ধু এনির সাথে দেখা করে। সে খুব খুশি হয়েছিল এবং ওয়েডনেসডের জন্য একটি গিফট এনেছিল। তার জন্য একটি গিফট এনেছিল যা একটি সিরিয়াল কিলারের ছিল, যার একটি পুতুল ছিল যার মধ্যে সে আসল মানুষের চুল ব্যবহার করেছিল। আসলে অ্যানিডো বলে যে এটি খুব নরম এবং দেখতে আসল, তাই স্পষ্টতই যদি এটি আসল হয় তবে এটি নরম দেখাবে। যাই হোক, দুইজনে একটু বেশি কথা বলে, যেখানে একদিন বলে যে প্রকাশক তার উপন্যাসে ভুল খুঁজে বেড়েছে এবং তাকে এটি ফেরত দিয়েছে। এর মধ্যে অ্যানিদের সাথে দেখা করতে এসেছে, কিন্তু অ্যানি তাকে এড়িয়ে চলছে। সে তার কাছ থেকে লুকিয়ে আছে, কারণ এনিট মনে করে সে অ্যাজাক্সের জন্য উপযুক্ত নয়। এখন যখন ওয়েডনেসডে দরজা খুলে দেয়, এখানে ইতিমধ্যে তীর ধনুক সেট আপ ছিল, যা ট্রিগার টেনে দিলেই গুলি করে এবং এতে একটি ছবি ছিল যা সেখানেই সময়ের ছিল যখন ওয়েডনেসডে বেরির সাথে কথা বলছিল, এবং ছবিতে লেখা ছিল যে ওয়েডনেসডে এখনো তার উপর নজর আছে। এর অর্থ হলো গত মরশুমের শেষে তার একজন স্টকার ছিল যে এখনো ছিল, তাকে স্টকিং করছিল। আসলে লরেন গেটস এর মিউজিক্যাল ফেস্টিভ্যাল সিস্টেম বক্সের ভেতরেও তার ছবি ছিল। এর অর্থ হলো কেউ তাকে শুরু থেকে দেখছে। এখন সেই দৃশ্যের ছবি আমরা দেখতে পাই চেষ্টা করি, কিন্তু সে কেবল স্টকার পিওভি অর্থাৎ পয়েন্ট অফ ভিউ দেখতে পাই, কিন্তু সে স্টকারকে দেখতে পাচ্ছে না, যার কারণে ওয়েডনেসডে একটি বিরক্ত হয় এবং তার কলস্ট্রু আবার ঝরতে শুরু করে। এরপর আমরা অ্যাক্সেলিকে দেখতে পাই যে তার ঘরে ছিল, যেখানে ইউজিন তার রুমমেট। সে বলে যে হাউড তাকে আক্রমণ করেছে, তারপর থেকে তার রাতের বন্ধুরা সব সময় তাকে হয়রানি করে। এখন প্যাক্সেলি ইউজিনের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু ইউজিন বলে যে তার ইতিমধ্যেই অনেক বন্ধু আছে এবং সে প্রথমে দেখবে তার মধ্যে কতটা বন্ধন গড়ে ওঠে, তাদের বন্ধুত্ব তার উপর ভিত্তি করে তৈরি হবে। এর মধ্যে অ্যালেক্সও সেখানে চলে আসে, যে তাদের নতুন ডম উপদেষ্টা আর থর্ন হিল অর্থাৎ লরেন গেট সম্পর্কে কথা বলা যায়। সে জেলের ভেতরে ছিল এবং এখন নেক্সট স্টেপে আমরা ওয়েডনেসডে তার পরিবার এবং প্রিন্সিপাল বেরির সাথে দেখি, যেখানে সে বলে যে জেভিয়ারের বাবা, যিনি এখানে গালার তহবিল সংগ্রহকারী কমিটির চেয়ারপারসন ছিলেন, এখন তার নাম প্রত্যাহার করা হয়েছে এবং সেখান থেকে এ চলে গেছে। এর সাথে সে জেভিয়ারকে সুইজারল্যান্ডের রাইকেন ব্যাকিং একাডেমিতে ভর্তি করায়। তাই বেরি চায় মর্টিসিয়া যেন গালার ফান্ড কালেক্টিং কমিটির চেয়ারপারসন হয় এবং তাদের আবার এখানেই থাকতে হবে। সে তাদের ঘরটি দেখায়, যা আসলে লরেন গেটস এর থর্নহিলের, এবং সে কারাগারে ছিল। মর্টিসিয়া ওয়েডনেসডে কে বলে যে সে যদি অস্বস্তিকর হয় তাহলে সে এখানে থাকবে না, এবং এখন পর্যন্ত ওয়েডনেসডের বংশ থেকে কোনো অভিভাবক আত্মা তার কাছে আসেনি, যাতে সে ততক্ষণ পর্যন্ত তার পরামর্শদাতা হতে পারে। এবং কথোপকথনের সময় মর্টিসিয়া তার বোন ওয়েফেলিয়ার কথা উল্লেখ করে। সে নিজেও একজন দ্বারকা ছিল এবং কিছু ট্র্যাজেডির শিকার হয়েছিল। যাই হোক, মর্টিসিয়া গোমকে বলে যে ওয়েডনেসডে কিছু লুকাচ্ছে এবং এবার সে আগে যা ঘটেছিল তা ঘটতে দেবে না, মানে অতীতে ভয়াবহ কিছু ঘটেছে যারা শুধু ওয়েডনেসডের মতোই ছিল, তার মানে একই কালো অশ্রু। এখন ওয়েডনেসডে বনে যায়, যেখানে সে সেই ব্যক্তির মৃত্যু স্থান দেখতে পাই যাকে কাকরা হত্যা করেছিল। আর তারপর আমরা দেখতে পাই যে শেরি ক্যালভিন তার চাকরি ছেড়ে দিয়েছেন, যা ওয়েডনেসডে দেখে। তার সাথে কথা বলার পর সে তার পেছনে ছুটে যায়। এখন সে বলে এই শিকারের নাম কার্ল এবং সে তার বন্ধু ছিল। এখন তারা এমন একটি মামলা নিয়ে কাজ করছিল যেখানে বহিষ্কৃতদের উপর কিছু বিপদ আসতে চলেছে। এখন ওয়েডনেসডে বলছে যে বহিষ্কৃতদের নিয়ে সে এত চিন্তিত কেন, তাই সে বলে যে তার ছেলেও বহিষ্কৃত এবং এখন যদি ওয়েডনেসডে তাতে সাহায্য করে তবে তারা এই মামলার গভীরে যেতে পারে। সে ওয়েডনেসডেকে রেভেনের ব্যাপারে সতর্ক থাকতে বলে, কারণ সে সবার উপর নজর রাখছে। এবং তারপর আমরা দেখতে পাই যে সেই নেতার রেভেন সেখানে বসে আছে, যে তাদের উপর নজর রাখছে। এখন পরবর্তী দৃশ্যে গল্পটি স্কুলে চলে যায়। সকল ছাত্রছাত্রীদের কাছে দ্য স্কাউট ট্রি গল্পটি বলছিল, যা একটি ঐতিহ্য স্কুলের গোপন কথা সকলকে বলা হয়। আসলে একটি অসুস্থ শিশু ছিল যার হৃদয় খুব দুর্বল ছিল এবং সে বিছানায় শুয়ে তার আবিষ্কারগুলি ছবি আঁকতো, কিন্তু তার কাছে খুব কম সময় ছিল, তাই সে নিজের জন্য একটি যান্ত্রিক যন্ত্র হার্ট
কারেন্টের হাট তৈরি করে এবং তারপরে সে সুস্থ হয়ে ওঠে। এখন ধীরে ধীরে সে খুব ঠান্ডা এবং উচ্চাকাঙ্ক্ষী হয়ে ওঠে। তার আবিষ্কারগুলি খুব অন্ধকার হয়ে যায় এবং একটি দুর্ঘটনায় সে মারা যায়। এখন তার দেহটি স্কালট্রির নিচে সমাহিত করা হয়েছে এবং যখনই কেউ স্কালট্রির চোখে কান দিত তখন সে সেই যান্ত্রিক হৃদয়ের শব্দ পেত এবং প্যাগজিলি এই গল্প শুনে খুব মুগ্ধ হয়ে যায়। এখন সে নতুন অধ্যক্ষকে ব্যারিকে দেখানো হয়েছে যিনি বিয়াঙ্কাকে উৎসবের জন্য দান কমিটির প্রধান হওয়ার এবং যতটা সম্ভব দান আনার হুমকি দিচ্ছিলেন, যার সঠিক এবং ভুল উভয় উপায়ে তার নিজের বাবা মা করেছিলেন এবং সে এটা করতে চাইতো না, কিন্তু এখানে তার আর কোনো উপায় ছিল না কারণ তারা বলেছিল যে যদি সে এটা না করে তাহলে তারা তাকে এখান থেকে বের করে দেবে। এই কথা শুনে বিয়াঙ্কা খুব বিরক্ত হয় এবং ভাবতে বাধ্য হয় সে যে তাকে এটা করতে হবে। এরই মধ্যে আমরা সেই বক্তাকে দেখতে পাই যিনি ওয়েডনেসডের প্রতি নড়াচড়া এবং একটি ছবি থেকে ট্র্যাক করেছিলেন। সে তার চোখের কাটা অংশগুলি সরিয়ে ফেলে এবং এখানে আমরা এখনো বক্তাটির মুখ দেখতে পাই না। আর তারপর ওয়েডনেসডে তার জেলও বাঁচাচ্ছেন এবং তার নতুন সঙ্গীত শিক্ষক মিক্যাফ্রি তার কাছে আসেন, যিনি বিখ্যাত কারণ তিনি মাত্র 10 বছর বয়সে তার প্রথম অ্যালবাম চালু করে নিয়েছিলেন। এখন এখানে আর তারা দুজনে একটু কথা বলতে শুরু করে। নেক্সটে আমরা দেখতে পাই অগ্নিসংযোগের প্রস্তুতি চলছে, যেখানে বেরি মর্টিসিয়াকে গালার চেয়ারপারসন হতে বলেন। বিয়াঙ্কা এই কাজের জন্য প্রস্তুত। যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি থিং এর জন্য একটি ক্ষুদ্রাকৃতির ঘর বানাচ্ছে যেখানে সে আরামে থাকতে পারবে। এখন ওয়েডনেসডে-কে জেভিয়ারের পাঠানো চিঠিটি পড়ে শোনাচ্ছে, যেখানে জেভিয়ার তার আঁকা ছবিটির কথা উল্লেখ করেছেন যা সে হঠাৎ তার দর্শনে দেখছে এবং এটি ওয়েডনেসডের সাথে সম্পর্কিত এবং আমরা ছবিটি দেখতে পাচ্ছি এর ভেতরে একই একচোখা দ্বারকাক মাথার পাথরের উপর বসে আছে। তারপর ওয়েডনেসডে স্টকারের কাছ থেকে একটি বার্তা পায় যে তার উপন্যাসটি নিয়ে গেছে এবং এটি আগুনে পুড়িয়ে ফেলবে, যা তাকে খুব ইরিটেট করে। যখন সে বাইরে যায় স্টকার তাকে আরেকটি নোট পাঠায় যে তার সাথে ব্লেড লাগানো থাকে যা তাকে কিছুটা আহত করে। নোটে বলা হয়েছিল যে তুমি ওয়েডনেসডের উপন্যাস এবং অন্যান্য প্রশ্নের উত্তর চাও তাহলে আগুনের ভেতরে যাও। তাই সে চিতার ভেতরে যায় এবং উপন্যাসটি সেখানে রাখা দেখতে পায়। এখন চিতাটি জ্বলছে কিন্তু ঠিক সময় ওয়েডনেসডে উপন্যাসটি সেখান থেকে বের করে আনে। এখন তাকে এবং অন্যান্য সমস্ত ত্রাণকর্তাদের সম্মান জানাতে চিত্রকর্মটি উন্মোচন করা হয়, কিন্তু ওয়েডনেসডে হওয়ার কারণে সে সেইটা পুড়িয়ে দেয় কারণ সে ভালো নয় এবং মোটেও নায়ক নয় এবং তাকে নিজেকে যেমন আছে তেমনই মেনে নিতে হবে। একই সাথে সে তার স্টকারকেও এরকম হুমকি দিচ্ছিল যে সে তাকে খুঁজে বের করে এবং হত্যা করবে। পরবর্তী দৃশ্যে আমরা প্যাগজিলিকে দেখতে পাই যে দ্য স্কাল ট্রিতে যাচ্ছিল এবং এখানে সে দুর্ঘটনাক্রমে তার বৈদ্যুতিক শক্তি দিয়ে একটি যান্ত্রিক হৃদয় দিয়ে ছেলেটির দেহকে সক্রিয় করে এবং অর্থাৎ সে তাকে জীবিত করে যে মাটি থেকে বেরিয়ে এসেছিল ছিঁড়ে এবং প্যাগজিলি এটি বেশ আকর্ষণীয় এবং দুর্দান্ত বলে মনে করে। যাই হোক, অন্যদিকে ওয়েডনেসডে এন্ডের সাথে কথা বলছিল এবং এখন ওয়েডনেসডে দর্শন পায় যেখানে কাক পাখিরা তাকে কবরস্থানের ভেতরে নিয়ে এসেছিল এবং সেখানে সে এন্ডের কবর খুঁজে পায়, যার আত্মা ওয়েডনেসডে বলে যে তার কারণে এন্ড মারা গেছে এবং এটি ওয়েডনেসডের জন্য একটি সম্পূর্ণ ধাক্কা ছিল, যার সাথে প্রথম পর্বটি এখানেই শেষ। তো ফ্রেন্ডস, এটি ছিল ওয়েডনেসডের সিজন পার্ট 1 এর প্রথম পর্বের গল্প। আশা করি গল্পটি এখন পর্যন্ত আপনাদের কাছে অ্যাট্রাক্টিভ মনে হচ্ছে। পরবর্তী পর্বগুলো দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন। এন্ড সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড। বাই বাই। টাটা।